কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ। বুড়িগঙ্গার তীরে ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে লাগা আগুন থেকে এভাবেই ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। স্থানীয়রা বলেন, বেলা 1:30টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুড়ে যায় বেশ কয়েকটি টিন শেডের গোডাউন। এ সময় গোডাউনে থাকা বিভিন্ন ধরনের প্লাস্টিকের বর্জ্য পুড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, টিনশেডের গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি 6তলা আবাসিক ভবনে। তবে সেখানকার বাসিন্দারা নিরাপদে সরে গেলেও ভবনটিতে থাকা আসবাব ও অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ভবনগুলোতে। সব ফ্যামিলি থাকতো, পুরোটা বাসায় ফ্যামিলি থাকতো, সবাই যতটুকু পেয়েছে সবাই সেভ করেছি, সবাই নেমেছে। প্রত্যেকটা বাড়িতে প্লাস্টিক কারখানা আছে, গোডাউন টোডাউন সহ আছে। 3-4টা কারখানা, ওইগুলোর থেকেই আশেপাশে আগুনটা ছড়ায় যায়। নিচের থেকে একতলা উঠে আবার উপরে টিন দেয়া কি এলোমেলো বিল্ডিং, এগুলো তো কোনোভাবেই আর গলিনি, একবারে চিপা গলি। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। পরে আসে আরও 5টি ইউনিট। সব মিলিয়ে 11টি ইউনিটের চেষ্টায় প্রায় 2.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় উৎসুক জনতা ঠেকাতে পুলিশ, সেনা সদস্য ও বিজিবি মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিস জানায়, একই সাথে এ এলাকায় আবাসিক ও শিল্প কারখানা থাকাটা ঝুঁকিপূর্ণ। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য না দিলেও তদন্ত কমিটি গঠনের কথা জানায় ফায়ার সার্ভিস। বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা টোটাল এলাকাকে সার্চ করব, এরপর আমরা বলতে পারবো আসলে কি কারণে আগুন লেগেছে এবং আগুন লাগার ক্ষয়ক্ষতি। এদিকে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।